হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আপনাদের কাছে নিয়ে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারাই স্মার্টফোন ব্যবহার করি না কেন, সকলের মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব থাকে, আমার পার্সোনাল ডাটা অন্য কারোর কাছে চলে যাচ্ছে না তো, আমার ফোন হ্যাক হয়ে যায়নি তো। হ্যাঁ, এটাই আপনি যখন সন্দেহ করেছেন, তখন এই সন্দেহটাকে আপনি কিভাবে নির্মূল করবেন সেটা জানুন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি, যদি আপনার স্মার্টফোন হ্যাক হয়ে থাকে বা আপনার পার্সোনাল ডাটা লিক হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে সেটাকে বন্ধ করবেন। তো ভিডিও বেশি বড় না করে আপনাদেরকে মেন পর্বে নিয়ে যাচ্ছি। প্রথমে আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমাদের স্মার্টফোন যেমন ব্যবহার করছি, যেমন সিম কার্ডটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেমন কল করতে পারি না, ইন্টারনেট করতে পারি না, তেমন আমাদের মোবাইলে যখন আমরা ফোন করি, প্লে স্টোর আইডি বা জিমেল অ্যাড্রেস যেটা আমরা বলি, এই জিমেল অ্যাড্রেস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিমের পর তার দ্বিতীয় ভূমিকা হলো স্মার্টফোনের জিমেল অ্যাড্রেস, সেটা আপনি প্রায় অ্যাপস লগ ইন করতে যান জিমেল অ্যাড্রেস লাগবে। আপনি প্লে স্টোর অ্যাপসটাই বলুন না কেন, প্লে স্টোরে যখন আপনি লগ ইন করতে যান আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ড চাইবে। এই জিমেল আইডি পাসওয়ার্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিমেল আইডি ও পাসওয়ার্ডের মধ্যে অর্থাৎ জিমেলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলো যদি আপনি অ্যাকুরেট ভাবে যদি অন করে রাখেন ঠিকঠাক মতো, তাহলে আপনার ফোন আমি বলছি 100% লাইভ কখনো কেউ কখনো হ্যাক করতে পারবেন না। এই সেটিংসগুলো আজকে বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। ধরুন আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনি আমার একটা বন্ধুকে দিলেন, সে কিন্তু অনায়াসে আপনার জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবে। যখন আপনার জিমেলের মধ্যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকবে, তখন কিন্তু সেটা আর সম্ভব হবে না। 2 স্টেপ ভেরিফিকেশন তোমার আছে তোমার দ্বিতীয় প্রোটেকশন। ধরুন আপনার কেউ লিক হয়ে গেছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, কিন্তু সে সঙ্গে সঙ্গে লগ ইন করে নিতে পারে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন আপনি আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, তখন কিন্তু এটা সম্ভব নয়। যখনই আপনার ডাটা যখন লিক হয়ে গেছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যখনই কেউ লগ ইন করবে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইন হবে না, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা এসএমএস ফরওয়ার্ড হয়ে যাবে। আপনার যে কোনো ইমেল অ্যাড্রেসে লগ ইন ছিল, ওই ফোনে একটা ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন আসবে যে অমুক সময় এমন টাইমে আপনার এই মোবাইলের মডেল দিয়ে দেবে, বা ল্যাপটপ হোক, পিসি হোক বা স্মার্টফোন হোক, একটা মডেল দিয়ে দিবে যে এই মডেল আপনার জিমেল অ্যাড্রেস লগ ইন করছে, অর্থাৎ এন্টার করার চেষ্টা করছে। আপনি কি পারমিশন দেবেন? আপনি যদি পারমিশন দিতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি বলেন না আমি পারমিশন দিই না, কিন্তু হচ্ছে আমি জানি না কে লগ ইন করছে, সঙ্গে সঙ্গে আপনি নো করে দেবেন। তো ভুল করে কখনই ইয়েস করবেন না। আপনাদেরকে আরো একটা ভালো জিনিস বলে রাখি, যখনই আপনার ফোনে কিছু ইয়েস নো এর অপশন আসে, যেটা আপনি জানেন সেটার ক্ষেত্রে ইয়েস করুন, যেটা জানবেন না সেটার ক্ষেত্রে কখনো ইয়েস করবেন না, সবসময় নোই রাখবেন। কারণ ইয়েস করতে কখন কোথায় কি ইয়েস হয়ে যাবে বলা মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? তো আজকে আমরা বেশি ভিডিও বড় না করে আপনাদেরকে মেন সেটিং গুলো যা বলে রাখি, যে আপনার জিমেলে কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, এবং আপনার জিমেলে কিভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন, এবং অল্টারনেট নাম্বার কিভাবে অ্যাড করবেন, এবং রিকভারি মেল কিভাবে অ্যাড করবেন। আপনার জিমেলে মোবাইল নাম্বার কেন অ্যাড করবেন? ধরুন আপনার ইমেল অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে, আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তো এর মাধ্যমে আপনার পুরোনো ইমেলটাকে রিকভারি করা যাবে। এর সঙ্গে সঙ্গে আপনার যদি রিকভারি মেল দেওয়া থাকে, সেম কাজই করবে, সেটা আরো ভালো। আপনার ইমেল অ্যাড্রেসটা ভুলে গেছেন মেলটা, কিন্তু আপনি যে একটা রিকভারি মেল দিয়ে রেখেছিলেন সেটা কিন্তু আপনার মনে আছে, এই রিকভারি মেল দিয়ে কিন্তু তার পুরোনো মেলটাকে রিকভার করা যাবে। তো এরকম অনেক কিছু তথ্য আপনাদেরকে সমস্ত কিছু বলছি না, এবং ভিডিও চলাকালীন আপনার সবাইকে বলবো। তো চলুন আপনার স্মার্টফোনে আপনার জিমেল অ্যাপসটা ওপেন করুন, এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সেটিংস কি করবেন সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। এগুলো যদি আপনারা অন করে রাখেন, তো আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ফোন কখনো কেউ হ্যাক করতে পারবেন না। তো বন্ধুরা, আমি আমার স্মার্টফোন ওপেন করে নিয়েছি, এবং আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে আপনার জিমেলে আসতে হবে। আপনার যেখানে জিমেল অ্যাপসটা আছেন সেখানে আপনি যান এবং আপনার জিমেল অ্যাপসটা ওপেন করুন। ওপেন করার পর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা একটা ছবি দেওয়া আছে, এই ছবির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট যে আছে এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ওপরে যেমন পার্সোনাল ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে যে সিকিউরিটি যে অপশানটা আছে এই অপশানে আসবেন। আসার পর আপনি প্রথমত আপনার যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে সেটা আগে অ্যাড করবেন, যদি না করা থাকে কোনো ব্যাপার নেই, সেটা আপনি পরে অ্যাড করতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এখানে যে 2 স্টেপ ভেরিফিকেশান আছে সেটা কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নতুন একটা পেজ খুলবে।
তো এখানে নতুন একটা পেজ খুলে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখানে দেখতে পারবেন যেটা 2 নম্বর প্রোটেকশন। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি লিক হওয়ার পরও কেউ যদি আপনার লগ ইন করে, তো আপনার সেটা লগ ইন করতে পারবেন। আপনার কাছে আবার সঙ্গে সঙ্গে ওটিপি বা নোটিফিকেশান আসবে, যতক্ষণ আপনি পারমিশন দেবেন ততক্ষণ সে লগ ইন করতে পারবে না। তো গেট স্টার্টে আমি ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আবার একটা নতুন একটা পপ আপ উইন্ডো খুলে আসবে আমাদের সামনে। এখানে আপনার ইমেলের যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি, এবার নেক্সট করব। নেক্সট করার পর অপশান নিচে আসবে, নিচে আসার পর কন্টিনিউ দেখাবে, তো কন্টিনিউ করবেন। কন্টিনিউর পর আপনাকে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, যেটাতে আপনার ওটিপি যাবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে নিলাম। এখানে আপনাকে অপশান দিয়েছে আপনি টেক্সট মেসেজে নেবেন, আপনাকে কল করার পর ওটিপিটা নেবেন। তো আমি এখানে টেক্সট মেসেজ করলাম। টেক্সট মেসেজ সিলেক্ট করাই আছে অলরেডি আমার, তো এখানে সেন্ডে আমি ক্লিক করলাম। এখানে আপনার ফোনে একটা ওটিপি আসবে, আপনি যে নাম্বারটা দিয়েছেন এই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে চলে আসবে টার্ন 1। তো আপনি টার্ন 1-এর উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। তো কিভাবে করবেন এটা অতি সহজে আপনি জানতে পেরে গেলেন। এভাবে আপনি আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, যাতে আপনার ফোন আরও সিকিউর থাকে। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যেখানে যে লোগোটা আমার আছে এই লোগোতে ক্লিক করলাম। আমি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে আবার প্রবেশ করলাম। এখানে এসে আমি একবার চেক করে দেখে নেব আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়েছে। সিকিউরিটিতে এলাম। সিকিউরিটিতে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রাইট চিহ্ন হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এবার আপনি আপনার কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন, তো সিম্পলি আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন। আপনার জিমেলের সাথে ধরুন আপনার জিমেল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা থাকে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। ধরুন আপনার জিমেলও ভুলে গেছেন, পাসওয়ার্ডও দুটোই ভুলে গেছেন, কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে পুরনো জিমেলটা ছিল সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে বলছি আপনার সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার একটা রিকভারি মোবাইল নাম্বারও অ্যাড করে নেবেন। তারপরের অপশান যেটা আপনাকে বললেন যে রিকভারি ফোন নাম্বার, তো আপনি রিকভারি ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে একটা পার্সোনাল নাম্বার যেটা থাকে, একটা অল্টারনেটিভ নাম্বার, সেই নাম্বারটা আপনি অ্যাড করতে পারেন, বা আপনি যে নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা কিন্তু অল্টারনেটিভ নাম্বার হিসেবে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে দেওয়ার আগে আপনার জিমেলে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে নাম্বারটা আপডেট করতে চাইছেন অর্থাৎ অল্টারনেট নাম্বার হিসেবে দিয়েছেন সেই নাম্বারটা দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এবং অল্টারনেট জিমেলের ক্ষেত্রেও ঠিক তাই, আপনি যদি আর একটা অল্টারনেট, আমি যেমন একটা অল্টারনেট জিমেল দিয়ে রেখেছি অলরেডি, তো রিকভারি মেল, তো আপনি এখানে কিন্তু একটা রিকভারি মেল দিতে পারেন। ধরুন আপনার মোবাইল নাম্বারটাও হারিয়ে গেছে এবং জিমেলটাও ভুলে গেছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন। আপনি যখন আপনার মোবাইলের পাসওয়ার্ডটা যে মোবাইল নাম্বারটা যখন দেবেন, দেওয়ার পর আপনার জিমেল একটা SMS আসবে, যেটা ফোনে যায় সেম SMS আপনার জিমেলও আসবে, যেটা আপনি রিকভারি মেল হিসেবে থাকবেন। ওই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি আপনার পুরনো ইমেলটাকে ফিরে পাবেন। তো এই সব ছিল কথা। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ইমেলটা কতগুলো ফোনে ইউজ হচ্ছে, তার নিচে দেখছেন ইওর ডিভাইস, আমার একটা মাত্র ফোন ইউজ হচ্ছে, সেটা একটা মাত্র দেখাচ্ছে। যদি আপনার সেম ইমেল অ্যাড্রেস যদি আদার্স কোনো ডিভাইসের সঙ্গে যদি লগ ইন থাকে, তাহলে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যেন ওপো রেনো 5Z, তো এখানে আদার্স ডিভাইসগুলো শো করবে। এবং ফাইন্ড মাই লস্ট ডিভাইসটা আপনি এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আমি আমার স্মার্টফোন ওপেন করে নিয়েছি এবং আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে আপনার জিমেলে আসতে হবে। আপনার যেখানে জিমেল অ্যাপসটা আছেন সেখানে আপনি যান এবং আপনার জিমেল অ্যাপসটা ওপেন করুন। ওপেন করার পর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা একটা ছবি দেওয়া আছে, এই ছবির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট যে আছে এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ওপরে যেমন পার্সোনাল ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে যে সিকিউরিটি যে অপশানটা আছে এই অপশানে আসবেন। আসার পর আপনি প্রথমত আপনার যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে সেটা আগে অ্যাড করবেন, যদি না করা থাকে কোনো ব্যাপার নেই, সেটা আপনি পরেও অ্যাড করতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এখানে যে 2 স্টেপ ভেরিফিকেশান আছে সেটা কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নতুন একটা পেজ খুলবে। তো এখানে নতুন একটা পেজ খুলে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখানে দেখতে পারবেন যেটা 2 নম্বর প্রোটেকশন। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি লিক হওয়ার পরও কেউ যদি আপনার লগ ইন করে তো আপনার সেটা লগ ইন করতে পারবেন। আপনার কাছে ওর সঙ্গে সঙ্গে ওটিপি বা নোটিফিকেশান আসবে, যতক্ষণ আপনি পারমিশন দেন ততক্ষণ সে লগ ইন করতে পারবে না। তো গেট স্টার্টে আমি ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আবার একটা নতুন একটা পপ আপ উইন্ডো খুলে আসবে আমাদের সামনে। এখানে আপনার ইমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি, এবার নেক্সট করব। নেক্সট করার পর অপশান নিচে আসবে, নিচে আসার পর কন্টিনিউ দেখাবে, তো কন্টিনিউ করবেন। কন্টিনিউর পর আপনাকে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে যেটাতে আপনার ওটিপি যাবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে নিলাম। এখানে আপনাকে অপশান দিয়েছে আপনি টেক্সট মেসেজে নেবেন, আপনাকে কল করার পর ওটিপিটা নেবেন। তো আমি এখানে টেক্সট মেসেজ করলাম। টেক্সট মেসেজ সিলেক্ট করাই আছে অলরেডি আমার, তো এখানে সেন্ডে আমি ক্লিক করলাম। এখানে আপনার ফোনে একটা ওটিপি আসবে, আপনি যে নাম্বার দিয়েছেন এই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে চলে আসবে টার্ন 1। তো আপনি টার্ন 1-এর উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। তো কিভাবে করবেন এটা অতি সহজে আপনি জানতে পেরে গেলেন। এভাবে আপনি আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন যাতে আপনার ফোন আরও সিকিউর থাকে। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যেখানে যে লোগোটা আমার আছে এই লোগোটাতে ক্লিক করলাম। আমি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে আবার প্রবেশ করলাম। এখানে এসে আমি একবার চেক করে দেখে নেব আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে। সিকিউরিটিতে এলাম। সিকিউরিটিতে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রাইট চিহ্ন হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন সাকসেসফুলি আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এবার আপনি আপনার কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন, তো সিম্পলি আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন। আপনার জিমেলের সাথে ধরুন আপনার জিমেল অ্যাড্রেস কিন্তু মোবাইল নাম্বারটা থাকে, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। ধরুন আপনার জিমেলও ভুলে গেছেন, পাসওয়ার্ডও দুটোই ভুলে গেছেন, কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে পুরনো জিমেলটা ছিল সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে বলছি আপনার সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার একটা রিকভারি মোবাইল নাম্বারও অ্যাড করে নেবেন। তারপরের অপশান যেটা আপনাকে বললেন যে রিকভারি ফোন নাম্বার, তো আপনি রিকভারি ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনি আপনার যে একটা পার্সোনাল নাম্বার যেটা থাকে একটা অল্টারনেটিভ নাম্বার, সেই নাম্বারটা আপনি অ্যাড করতে পারেন, বা আপনি যে নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা কিন্তু অল্টারনেটিভ নাম্বার হিসেবে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে দেওয়ার আগে আপনার জিমেলে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে নাম্বারটা আপডেট করতে চাইছেন অর্থাৎ অল্টারনেট নাম্বার হিসেবে দিতে চাইছেন সেই নাম্বারটা দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এবং অল্টারনেট জিমেলের ক্ষেত্রেও ঠিক তাই, আপনি যদি আর একটা অল্টারনেট, আমি যেমন একটা অল্টারনেট জিমেল দিয়ে রেখেছি অলরেডি, তো রিকভারি মেল, তো আপনি এখানে কিন্তু একটা রিকভারি মেল দিতে পারেন। ধরুন আপনার মোবাইল নাম্বারটাও হারিয়ে গেছে এবং জিমেলটাও ভুলে গেছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন, আপনি যখন আপনার মোবাইলের পাসওয়ার্ডটা যে মোবাইল নাম্বারটা যখন দেবেন, দেওয়ার পর আপনার জিমেল একটা এসএমএস আসবে, যেটা ফোনে যায়, সেম এসএমএস আপনার জিমেলও আসবে, যেটা আপনি রিকভারি মেল হিসেবে থাকবেন। ওই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি আপনার পুরোনো ইমেলটাকে ফিরে পাবেন। তো এই সব ছিল কথা। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ইমেলটা কতগুলো ফোনে ইউজ হচ্ছে, তার নিচে দেখছেন ইওর ডিভাইস, আমার একটা মাত্র ফোন ইউজ হচ্ছে, সেটা একটা মাত্র দেখাচ্ছে। যদি আপনার সেম ইমেল অ্যাড্রেস যদি আদার্স কোনো ডিভাইসের সঙ্গে যদি লগইন থাকে, তাহলে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যেন ওপো রেনো 5Z, তো এখানে আদার্স ডিভাইসগুলো শো করবে। এবং ফাইন্ড মাই লস্ট ডিভাইসটা আপনি এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।